Not a full reciprocal. I could have done that, yes, but it would have been tough for a lot of countries. We didn't want to do that. I'd like to see the chart if you have it. মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর 37% শুল্ক আরোপ করেছে, যা দেশের অর্থনীতিতে বড় প্রভাব ফেলবে, বিশেষ করে রপ্তানি খাতে। বাংলাদেশের মোট রপ্তানির 80% এর বেশি আসে আরএমজি খাত থেকে, যা সরাসরি এই শুল্কের আওতায় পড়বে। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের পোশাকের একটি বড় বাজার, কিন্তু নতুন শুল্কের ফলে এসব পণ্যের দাম মার্কিন ভোক্তাদের জন্য বেড়ে যাবে। ফলে মার্কিন ক্রেতারা কম অর্ডার দিতে পারে, যা বাংলাদেশি উৎপাদকদের জন্য ক্ষতির কারণ হতে পারে। এর ফলে অনেক পোশাক কারখানা বন্ধ হতে পারে এবং বহু শ্রমিক বেকার হয়ে পড়তে পারে। এছাড়াও আমেরিকান খুচরা বিক্রেতারা কম শুল্কযুক্ত দেশ যেমন ভারত, ভিয়েতনাম বা কম্বোডিয়া থেকে পোশাক সংগ্রহ করতে পারে, যা বাংলাদেশের বাজার হারানোর ঝুঁকি বাড়াবে। এই পরিস্থিতি দেখিয়ে দিচ্ছে যে বাংলাদেশের রপ্তানি খাতকে বহুমুখী করা দরকার। শুধুমাত্র একটি খাতে নির্ভরশীল থাকলে এ ধরনের শুল্ক নীতির কারণে অর্থনীতি বড় ধাক্কা খেতে পারে। তাই নতুন বাজার এবং নতুন খাতের দিকে মনোযোগ দেওয়া উচিত, যা ভবিষ্যতে ঝুঁকি কমাতে সাহায্য করবে। বিশ্লেষকরা মনে করছেন এই শুল্কের প্রতিক্রিয়ায় বাংলাদেশি নীতি নির্ধারকদের উচিত মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনায় বসা এবং আরও অনুকূল বাণিজ্য চুক্তি করার চেষ্টা করা। এছাড়া অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করা এবং নতুন বাজার অনুসন্ধান করাও গুরুত্বপূর্ণ। বাংলাদেশি পণ্যের প্রতিযোগিতার সক্ষমতা বাড়ানোর জন্য অবকাঠামো উন্নয়ন, আন্তর্জাতিক শ্রমমান বজায় রাখা এবং প্রযুক্তিগত বিনিয়োগ করা প্রয়োজন। বাপ্পি খান, এসএটিভি ডিজিটাল।